দোল পূর্ণিমার পুণ্য লগ্নে তারকেশ্বর ধাম মেতে উঠেছিল অগণিত ভক্তের সমাগমে। চারিদিকে আবির আর ভক্তির কোলাহল। কিন্তু এই উৎসবের আনন্দই হঠাৎ বিষাদে পরিণত হল এক মর্মান্তিক দুর্ঘটনায়। তারকেশ্বরের পবিত্র দুধ পুকুরে বর্তমানে সংস্কারের কাজ চলছে। ভক্তদের নিরাপত্তার কথা ভেবেই মন্দির কর্তৃপক্ষ ও প্রশাসন আগে থেকেই পুকুরটি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। চারিপাশে ব্যারিকেড, জল কমিয়ে দেওয়া এবং স্পষ্ট নোটিশ সবই ছিল সতর্কবার্তা হিসেবে। কিন্তু উৎসবের আবহে হয়তো বন্ধুদের সাথে কিছুটা আনন্দ ভাগ করে নেওয়ার টানে বা অতি উৎসাহে কিছু যুবক সেই বিধিনিষেধের কথা ভুলে পুকুরে নেমে পড়ে। আমরা কেউ জানি না কার কপালে কি লেখা থাকে। নিয়তির এমনই পরিহাস। সামান্য এক মুহূর্তের অসতর্কতা ডেকে আনল এক চিরস্থায়ী অন্ধকার। ঘটনাটি জানাজানি হতেই স্বয়ং মহন্ত মহারাজ দ্রুত তৎপরতা দেখান। তিনি নিজে লোকাল পুলিশ ও প্রশাসনকে খবর দেন। পুলিশ প্রশাসন এবং ডুবুরি দল টানা কয়েক ঘণ্টা আপ্রাণ চেষ্টা চালায় ছেলেটিকে উদ্ধারের জন্য। রাত প্রায় ৮টা নাগাদ যখন ডুবুরিরা তাকে উদ্ধার করেন, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আজ সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনেক কথা বলছেন, মন্দির কর্তৃপক্ষ বা প্রশাসনকে নিয়ে প্রশ্ন তুলছেন। কিন্তু মনে রাখবেন, প্রশাসন তার দায়িত্ব পালন করেছিল এবং মহন্ত মহারাজ নিজে তদারকি করে উদ্ধারের সবরকম চেষ্টা করেছেন। দোষ কারো নয়, এটি একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক দুর্ঘটনা মাত্র। একটি তরতাজা প্রাণ অকালে ঝরে যাওয়া আমাদের সবার জন্যই অপূরণীয় ক্ষতি। আসুন আমরা সমালোচনা না করে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াই। আর মনে রাখি, ধর্মীয় উৎসবে আবেগ থাকবেই, কিন্তু নিজের জীবন ও সুরক্ষা যেন সবসময় আমাদের কাছে অগ্রাধিকার পায়। ভালো থেকো পথিক। বাবা তারকনাথ তোমার আত্মাকে শান্তি দিন।